আমার ট্রান্সপ্লান্টের পরপরই মূলত কনফিডেন্সটা বেড়ে যায়, কারণ সামনের দিক তো খালি ছিল। যখন ইমপ্লান্ট করা হয় তখনই মনে হচ্ছে যে না, আমার মাথায় এই মুহূর্তে চুল আছে, কিন্তু গ্রাজুয়ালি 7 দিন পরে কনফিডেন্স বাড়তে থাকে, এরপরে ধীরে ধীরে আরো বাড়তে থাকে। হ্যাঁ, মূলত 3 মাস পরে আমি মূলত আমার চেঞ্জটা এবং পরিবর্তনটা আমি লক্ষ্য করতে পারি, কারণ 3 মাস পর্যন্ত শেডিং পিরিয়ড থাকার কারণে চুল ওইভাবে বোঝা যাচ্ছিল না। 3 মাস পরে মোটামুটি ভালোভাবে একটা পরিবর্তন চলে আসছে। হেয়ার গ্রোথ শুরু হওয়ার পরে অনুভূতিটা অবশ্যই অসাম ছিল, কারণ যে জিনিসটা হারিয়ে গেছে ওইটাকে পুনরুদ্ধার করতে পারার যে একটা ভালো লাগা এবং যে ফ্যাসিনেশন, এটা অবশ্যই মনোমুগ্ধকর ছিল এবং কনফিডেন্স আস্তে আস্তে বাড়তেছিল, এবং সেটা অবশ্যই খুবই একটা অ্যামেজিং ব্যাপার। আসলে সেটা ভিতর থেকে মানে একটা কৃতজ্ঞতা বোধ চলে আসা যারা এই ট্রান্সপ্লান্ট প্রক্রিয়ার সাথে জড়িত ছিল। হাই, আমি নুরুল আমিন ইমাম, ডাকনাম হচ্ছে ইমাম, বয়স 35, থাকি বনশ্রী, ঢাকা। প্রফেশন হচ্ছে বিজনেসম্যান, মেনলি ইম্পোর্ট বিজনেস করতেছি। অফিস হচ্ছে সেগুনবাগিচা, ঢাকা। সার্জারির সময় মূলত 4500 ইমপ্লান্ট করা হয় এবং মেথডটা ছিল বিগ এফইউ। কারণ বিগ এফইউ নেওয়ার পিছনে কারণ হচ্ছে গ্রাফট হচ্ছে লিমিটেড, যাতে কোনো গ্রাফটই যাতে নষ্ট না হয় এবং সর্বোচ্চ যাতে প্রায়োরিটি দেওয়া হয় গ্রাফটিং এবং হচ্ছে ইমপ্লান্টেশনের ক্ষেত্রে। এই কারণে মূলত বিগ এফইউ নেওয়া। হেয়ার ট্রান্সপ্লান্টের পরবর্তীতে আমি দেখা যায় যে ছবি তুলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং মানুষের সাথে কথা বলতে বা বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার ক্ষেত্রে কনফিডেন্সটা অবশ্যই বেশি আগের চেয়ে বাড়ছে। কারণ আগে একটা হীনমন্যতা কাজ করতো, যেটা এই মুহূর্তে নাই। কারণ হেয়ার অবশ্যই একটা মানুষের সৌন্দর্যের ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখে। তো সামনের দিক থেকে দেখা যায় যে সিংহভাগ চুল চলে গেলে তো তখন কনফিডেন্সটাও সেই সাথে সাথে চলে যায় আসলে। তো সেটা রিগেইন হওয়ার পরে এই মুহূর্তে খুবই কনফিডেন্ট ফিল করছি আর কি। আমার হেয়ার ট্রান্সপ্লান্টের এই পিছনে মূলত যিনি আমাকে সাহস জুগিয়েছেন, কারণ বিভিন্ন ধরনের রিউমার্স আছে মাঠে এবং সামাজিকভাবে। কারণ এই বিষয়টা আসলে বাংলাদেশে তো একেবারেই নতুন একটা প্রক্রিয়া। অনেকে চিন্তা করে হেয়ার ট্রান্সপ্লান্ট করালে হচ্ছে ক্যান্সার হতে পারে, তারপর আসলেই কি হচ্ছে ইমপ্লান্ট করলে এটা সাকসেসফুলি আসলে রিগেইন হয় কিনা হেয়ার। তো এই সমস্ত বিষয় থাকার কারণে আমার মধ্যেও একটা ভীতি কাজ করতো। কিন্তু আমার ক্লোজ বড় ভাই ডক্টর নাফিজউদ্দিন আহমেদ, ওনার মাধ্যম দিয়ে আমি মূলত এই বিষয়গুলো হচ্ছে প্রথমে এই রিউমার থেকে বেরিয়ে আসতে পারি এবং সাহস করি। এরপরে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু করলাম যে কোথায় ইমপ্লান্টেশন খুব যত্ন সহকারে করে এবং ডাক্তার মেনলি নিজের হাতে কাজটা করে। তো এভাবে অনেক খোঁজাখুঁজির পরে এবং বেশ কিছু ক্লিনিকে আমি সরাসরি ভিজিটও করি। তার পরবর্তীতে আমি সকল বিশ্লেষণ করার পরে আমি হেয়ার ফ্রি এবং হেয়ার গ্রো এই ক্লিনিকে চলে আসি এবং এখানে ফাইনালি আমি ইমপ্লান্টেশনটা করাই। তারপরে আমি এই প্রক্রিয়ার সাথে যুক্ত হই এবং এই মুহূর্তে আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে আর কি। হেয়ার ট্রান্সপ্লান্টের যে মূল চ্যালেঞ্জিং বিষয়টা সেটা হচ্ছে মানসিক বিষয়। কারণ মানে ভেতরটা হচ্ছে যদি ভয়ের থাকে তাহলে অবশ্যই সেটা চ্যালেঞ্জিং মনে হবে আর কি। আর বিভিন্ন ধরনের রিউমার তো আছেই সামাজিকভাবে, তো যার কারণে মনে হবে কি নাকি নিজের কিভাবে তুলে, এটা তো অনেক ব্যথা, এরকম অনেক ধরনের টেনশন, দুশ্চিন্তা কাজ করে। তো আসলে এই বিষয়গুলোই হচ্ছে মূলত চ্যালেঞ্জিং এর আমার কাছে মনে হয়েছিল যে কোনো চ্যালেঞ্জিং এর বিষয় ছিল আর কি। হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকের মাধ্যমে ট্রান্সপ্লান্ট করার পরে যে ফলাফলটা প্রত্যাশা ছিল সেটা অনুযায়ী, সেই প্রত্যাশা অনুযায়ী আমি প্রাপ্তি হয়েছে আর কি। অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির সম্মিলন ঘটেছে, সেখানে স্যাটিসফাইড। মানে রেজাল্ট এই 6 মাস পর্যন্ত যে রেজাল্টটা আসছে সেটা স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ খুবই ভালো। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছেন এবং যাদের হেয়ার ফল হচ্ছে তাদের ইমিডিয়েটলি উচিত হচ্ছে বেশি ফল হওয়ার আগেই একটা স্টেপ নেওয়া, কারণ হারিয়ে গেলে তো আর পাওয়া যায় না, বিষয়টা হচ্ছে এই জায়গায়। তো যার কারণে ডোনার এরিয়া ভালো থাকতে থাকতে যদি আপনি সচেতন হন তাহলে দেখা যায় গ্রাফটিংটাও কম লাগবে এবং আপনি একটা ভালো রেজাল্টও পেতে পারেন। আর সামাজিকভাবে বিভিন্ন ধরনের রিউমার আছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে ক্যান্সার হয়, অন্যান্য অসুখ বিসুখ হয়, আবার এই চুল থাকে না এবং এরকম অনেক ধরনের মেসেজ আছে। তো এগুলোকে ইগনোর করে সরাসরি ডাক্তারের সাথেই কনসাল্ট করা উচিত। আমাদের দেশের ডাক্তার রোগীর চেয়ে ডাক্তারের পরিমাণ বেশি দেখা যায়, কারণ যে কোনো প্রবলেম হলেই দেখবেন যে সবাই ডাক্তার হয়ে গেছে। কিন্তু এইটা না করে আপনাদের উচিত হচ্ছে মেইন যে ডাক্তার, যে এই বিষয়ে এক্সপার্ট, শুধু তাদের কাছ থেকেই পরামর্শটা নেওয়া, এবং তাহলে একটা ভালো পরামর্শ পাবেন এবং ভালো একটা রেজাল্টও পাবেন আশা করছি আমি। হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যেখানেই করাতে চান প্লান্টেশন করাতে পারেন, বাট হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকে এসে ডক্টরের সাথে কনসাল্ট করলে আশা করি ভালো একটা সমাধান পেতে পারেন, যেহেতু আমিও পেয়েছি। ধন্যবাদ হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিককে আমাকে সুন্দর একটি রেজাল্ট উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ।